হাই ফ্রেন্ডস, আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শুকনো মাছের তরকারি, সালাদ। আর এটা হচ্ছে মাই মোস্ট ফেভারিট ফুলকপি দিয়ে শিমের বিচের তরকারি। এটা হচ্ছে বাঁধাকপি সিদ্ধ। এটা হচ্ছে ক্যাপসিকাম, সিমলা মরিচ, দেশি মরিচ দেখুন আমরা করে ভাজি করেছি। আর এগুলো হচ্ছে মোমো আর সাদা ভাত রান্না করেছি। অফিস থেকে ফিরে খাওয়ার জন্য বসে পড়লাম। সো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। আমার লাইফটা হচ্ছে সাদামাটা ব্যাচেলার লাইফ, যেমন সাদামাটা চাকরি, সাদামাটা ইনকাম, সাদামাটা খাওয়া দাওয়া, এগুলো আর কি। ভিডিও শুরুর দিকে আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েস ক্লিয়ার না আসার কারণে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হয়েছে। গাইস, বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যা নির্ভরতা, বিশ্বাস, শ্রদ্ধা এবং সহানুভূতি দ্বারা চিহ্নিত করা যায়। গাইস, ভালো বন্ধু চেনার 10টি উপায় আজকে আমি আপনাদেরকে বলবো। বন্ধুত্ব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই কিন্তু হয়ে যায়। কোনো একটা জায়গায় যাওয়ার পর দেখবেন কদিন যেতে না যেতেই আপনার অনেক বন্ধু হয়ে গেছে। তবে সাবধান, সবাইকে নিজের বন্ধু মনে করবেন না, কারণ সবাই আপনার ভালো বন্ধু নাও হতে পারে। ভুলেও যদি কোনো খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, কারণ এই বন্ধুত্বটি সব সময় আপনার আশপাশে থাকবে। তাই বন্ধু বাছাইয়ের সাবধান। কিন্তু ভালো বন্ধু চিনবেন কিভাবে? হ্যাঁ, এরও কিন্তু একটা উপায় আছে এক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে 10টা উপায় বলছি গাইস। বন্ধুত্বের বয়স বাড়তে থাকলে একটা সময় আপনি ঠিকই বুঝে যাবেন মানুষটি স্বার্থপর কিনা। আর যাই হোক, স্বার্থপর বন্ধুর সঙ্গে সম্পর্ক না রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ স্বার্থের কারণে সে আপনার যে কোনো ক্ষতি করতে পারে। তাই যার আচরণ দেখে বুঝবেন যে সে স্বার্থপর না, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। 2, আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন, অর্থাৎ যখন আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন তখন সবার আগে যে বন্ধুটিকে ফোন করেন সেই আপনার ভালো বন্ধু, কারণ আপনি জানেন এই বিপদ থেকে সেই আপনাকে উদ্ধার করবে। তাই সে ছাড়া আপনার আর কোনো বা আপনার আর কে ভালো বন্ধু হতে পারে বলুন? অর্থাৎ সেই ছাড়া আপনার আর কোনো ভালো বন্ধু হতেই পারে না। 3, যে বন্ধুটা খুব সহজেই আপনার পরিবারের সঙ্গে মিশে গেছে সে আসলেই আপনার ভালো বন্ধু। যে আপনাকে আপন মনে করে এবং আপনার পরিবারকেও নিজের পরিবার মনে করে সে সত্যিকার অর্থেই কিন্তু প্রকৃত বন্ধু। 4, পারিবারিক ঝামেলা বা বন্ধুমহলের ঝামেলা হোক, সে সব সময়ই আপনার পাশে থাকে। এই বন্ধুটিকে কখনোই দূরে যেতে দেবেন না, কারণ সব বিপদে আপদে সেই আপনার একমাত্র ভরসা। আপনি অসুস্থ হলে, এটা হচ্ছে 5 নাম্বার, আপনি অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে যে আপনার পরিবারের অন্য সদস্যদের মতো চিন্তায় থাকে, বুঝবেন সেই আপনার ভালো চায়। রক্তের সম্পর্ক ছাড়াই যে বন্ধুটি আপনার কষ্ট পায় সে নির্দ্বিধায় বলা যায় ভালো মানুষ। 6 নাম্বারটা এবার শুনুন গাইস। যে বন্ধুটির কাছে আপনি আপনার মনের কোনো কথা লুকিয়ে রাখতে পারেন না সে তো অবশ্যই আপনার প্রিয় বন্ধু। তবে সাবধান, যে আপনার মনের কথা জেনে অন্যকে বলে বেড়ায় সে আপনার বন্ধু তালিকায় থাকার যোগ্য নয়। 7 নাম্বার, যার সঙ্গে আপনি সব সময় থেকে আনন্দ পান সেই আপনার প্রকৃত বন্ধু। আপনি জানেন সে আপনার ভুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে না, তাই নির্দ্বিধায় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। 8 নাম্বার, আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন সেই আপনার আসল বন্ধু। আর যে বন্ধুটি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে না তার কাছ থেকে দূরে থাকুন, না হলে বিপদে পড়তে পারেন। 9, আপনার সাফল্যে যে হিংসা করে না তার মতো ভালো বন্ধু আর খুঁজে পাবেন না, কারণ বন্ধুরাই সবার আগে হিংসা করে। যে ব্যতিক্রম সেই প্রকৃত ভালো মানুষ। গাইস, 10 নাম্বারটা একটু শুনেন। ভেবে দেখুন তো আপনি কোন বন্ধুটিকে হারাতে চান না, কারণ আপনি জানেন তার আপনার জীবনের থাকাটা কতটা জরুরি। এর কারণ হলো আপনি বুঝতে পেরেছেন যে সে অনেক ভালো বন্ধু এবং যার সঙ্গ আপনার পথ চলায় খুব প্রয়োজন। আশা করি এই 10টা উপায় আপনারা যদি মনে রাখেন তাহলে আপনারা খুব সহজেই ভালো বন্ধু চিনতে পারবেন। গাইস, আমার লাইফে আমি ভালো বন্ধু চিনতে পারি নাই, তাই আমি আপনাদেরকে ভালো বন্ধু চেনার কয়েকটা উপায় বলেছি মাত্র। আসলে না, আমার লাইফে আমি কখনো ভালো বন্ধু চিনতেই পারিনি।
আমি যাদের সাথে মিশেছি তারাই আমাকে গোপনে ক্ষতি করার চেষ্টা করেছে, যেটা আমি এখন রিয়ালাইজ করতে পারছি। গাইস, বন্ধুত্ব আমাদের আনন্দের সবচেয়ে বড় উৎস হতে পারে, আবার একই সাথে অনেক বড় কষ্টের কারণও হতে পারে। হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু কিছু বন্ধু সত্যিই সাহায্যের চেয়ে বেশি ক্ষতিকর, এবং তাদের চিনতে পারা আসলে আমাদের জন্য খুবই জরুরি। হ্যালো গাইস, এখন আমি আপনাদেরকে খারাপ বন্ধু চেনার 7টি উপায় বলছি। সো 1, এনার্জি ভ্যাম্পায়ার। আমরা সবাই কোনো না কোনো সময় এদের সাথে দেখা করেছি, যে বন্ধুরা আপনার জীবন থেকে আনন্দ শুষে নেয়। এনার্জি ভ্যাম্পায়ার হলো সেই ব্যক্তি যারা ক্রমাগত আপনার আবেগিক শক্তি শেষ করে দেয়। এরা সেই বন্ধু যাদের সাথে কথা বলার পর আপনি ক্লান্ত বোধ করেন। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া মানে নিজের মানসিক শক্তিকে তাদের থেকে রক্ষা করা, যারা এটি নষ্ট করে দেয়। তো তাদের থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত। 2, সর্বদা নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টাকারী বন্ধু। এই বন্ধুটি সব সময় সেরা হতে চায়, বেশি কিছু করতে চায় এবং সাধারণত তার আশেপাশের সবাইকে ছাড়িয়ে যেতে চায়। 3 নাম্বার হচ্ছে সুবিধাবাদী বন্ধু। সুবিধাবাদী বন্ধুরা তখনই আশেপাশে থাকে যখন সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু যখনই কোনো ঝড় আসে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে যায় তখন তারা অন্যদের থেকে দূরে থাকে। এটি বিশেষভাবে বেদনাদায়ক হতে পারে যখন আপনি কঠিন সময় পার করছেন এবং সহায়তার প্রয়োজন। সত্যিকারের বন্ধুরা ভালো এবং খারাপ উভয় সময়েই আপনার পাশে থাকবে। যখন জিনিসগুলি কঠিন হয়ে যায় তখন এটি একটি কাঠ এবং সোনার কান প্রস্তাব করবে। 4 নাম্বারটা বলছি, ক্রমাগত সমালোচক। বন্ধুর কাছ থেকে গঠনমূলক সমালোচনা সহায়ক হতে পারে, তবে সহায়ক পরামর্শ দেওয়া এবং ক্রমাগত কারো ত্রুটি খুঁজে বের করার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ক্রমাগত সমালোচক সেই বন্ধু যে আপনার ভুল, অপূর্ণতা এবং দুর্বলতাগুলো দেখিয়ে আনন্দ পায় বলে মনে হয়। তারা আপনার পছন্দ, কাজ বা চেহারা সমালোচনা করার কোনো সুযোগই হাতছাড়া করে না। কাউকে ক্রমাগত সমালোচনা করার অধিকার কারণে, বিশেষ করে এমন একজনের দ্বারা যে বন্ধু হওয়ার কথা। 5 নাম্বারটা বলছি গাইস, প্রতিশ্রুতি ভঙ্গকারী বন্ধু। বিশ্বাস যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি, এবং যখন সেই বিশ্বাস বারবার লঙ্ঘন করা হয় তখন তা ধ্বংসাত্মক হতে পারে। এক সময় আমার একজন বন্ধু ছিল যে তার প্রতিশ্রুতি রাখতে পারতো না। সে প্রতিশ্রুতি দিত এবং দ্বিতীয়বার না ভেবেই তা ভেঙে দিত। ওই বন্ধু থেকে আমাদের আসলে দূরে থাকা উচিত। আত্মকেন্দ্রিক বন্ধু। বন্ধুত্ব একটি দ্বিমুখী রাস্তা, যার জন্য উভয় পক্ষের দেওয়া নেওয়া প্রয়োজন। কিন্তু কি হবে যখন একজন বন্ধু কেবল নিতেই আগ্রহী? আত্মকেন্দ্রিক বন্ধু সবসময় আমি 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 নিয়ে থাকে। তারা তাদের সমস্যা নিয়ে কথোপকথনগুলোতে আধিপত্য করে, প্রায়শই আপনার চিন্তা বা অনুভূতিকে উপেক্ষা করে বা বাতিল করে দেয়। এটা মনে রাখা জরুরি যে আমরা এমন বন্ধুদের প্রাপ্য যারা সত্যি আমাদের এবং আমাদের সুখের জন্য চিন্তা করে, শুধু তাদের নিজেদের নয়। 7 নাম্বারটা বলছি, বিষাক্ত বন্ধু থেকে আমাদের অবশ্য দূরে থাকা উচিত। সম্ভবত সবচেয়ে ক্ষতিকর ধরনের বন্ধু হলো বিষাক্ত বন্ধু। এরা সেই বন্ধু যারা নেতিবাচকতা ছড়ায়, আপনাকে ম্যানিপুলেট করে এবং নাটক তৈরি করে। সো এই সমস্ত বন্ধুদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত। তারা আপনার অর্জনকে ছোট করে দেখে, আপনাকে গ্যাসলাইট করে এবং ধারাবাহিকভাবে আপনাকে নিজের সম্পর্কের খারাপ অনুভব করায়। কোনো বন্ধুত্বই আপনার মানসিক স্বাস্থ্য বা সুস্থতার জন্য ত্যাগ করার মতো নয়। গাইস, আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই সৎ বন্ধু বান্ধবদের সাথে মিশতে হবে। খারাপ বন্ধু বা খারাপ সঙ্গ অবশ্যই পরিত্যাগ করতে হবে। তো এই সমস্ত উপায়গুলো যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা খারাপ বন্ধুদের থেকে রেহাই পাবো।